তোমাদের ওপর কতটা বিজয়ী হতে পারে, কতটা শক্তিশালী। ওই ঘটনা এইভাবে কোরআন মাজিদে বর্ণনা করা হয়নি। কিভাবে বর্ণনা করা হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন তোমরা এই গাছের ফল খেও না, বাস আল্লাহর নির্দেশ এত দূর পর্যন্তই। রাব্বুল আলামিন ওই গাছের ফল না খাওয়ার কোনো ফজিলত বর্ণনা করেননি, কোনো কারণও বর্ণনা করেননি, বাস এতটুকু নির্দেশ যে এই গাছের ফল খেও না তোমরা। এবার রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, একাধিক অসংখ্য সূরায় বলেছেন, কোরআন মাজিদ পরিপূর্ণ হয়ে আছে এই ঘটনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শয়তান আদম আর হাওয়ার সামনে আসলো। কিভাবে আসলো এটা দেখেন, এই আয়াতটা শুধু শুনে শুধু এটা মনে করে রাখেন, এই বাক্যটাই আপনার জন্য যথেষ্ট। ওয়াকাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আল্লাহর কসম খাচ্ছে, বলছে আল্লাহে আল্লাহর কসম। কে খাচ্ছে? শয়তান খাচ্ছে। কার সামনে খাচ্ছে? আদম আর হাওয়ার সামনে। কাসামাহুমা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। কে বলছে? শয়তান বলছে, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ইন্নী নিশ্চয় আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন উপদেশদাতা, আমি বড় ভালো মানুষ, বড় পরহেজগার মানুষ, তোমাদের খুব কল্যাণ করতে চাই, তোমাদের ভালোটা চাই। দেখো আমি কত ভালো মানুষ, কত বড় দাড়ি আমার, কত সুন্দর মাথায় পাগড়ি আছে আমার, আমি কত বড় রব্বুল আলামিনের ওলি, তোমরা আমাকে দেখো, আমি তোমারও দুটো উপকার করতে এসেছি। কে এভাবে বলছে? শয়তান বলছে। এবার শয়তান এটা মুকাদ্দিমা পেশ করলো আদম আর হাওয়ার সামনে, যে আল্লাহর কসম আমি ভালো মানুষ, আমি একজন উপদেশদাতা হিসেবে তোমাদের দুইজনের কাছে এসেছি। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের যৌবন কোনোদিন শেষ হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের এই উপকারিতা রয়েছে। এইভাবে শয়তান বারবার আদম আর হাওয়ার সামনে এই ফলের ফজিলত বলে যাচ্ছে, আর নিজেকে পরহেজগার বান্দা, রব্বুল আলামিনের ওলি বলে দাবি করছে। তো এটা মানুষের স্বাভাবিক ফিতরাত। যখন কোনো খারাপ তার সামনে বারবার পেশ করা হয় তখন সেই খারাপটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। এবার আদম আর হাওয়া যখন বারবার দেখছে যে অনেক ভালো পরহেজগার মানুষ, আল্লাহর কসম করে সে এভাবে আমাদেরকে বলছে, এই ফলের এত ফজিলত বর্ণনা করছে, তো খাও খাও, এবার ফলটা খাও, হাওয়া তুমিও খাও আমিও খাও। কথা বুঝতে পারেননি? এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন ফল খেয়ে নিয়েছেন, শয়তানের কাজ শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন এবার আদম আর হাওয়াকে বলছেন, তোমাদেরকে তো এই ফল খেতে নিষেধ করা হয়েছিল। ওরা কি এই ফল রব্বুল আলামিনের নাফরমানি মনে করে খেয়েছে? নাফরমানি মনে করে কিন্তু খায়নি। এই ফলটাকে ফজিলতপূর্ণ মনে করে খেয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আয়াতের প্রেক্ষিতে যেই শয়তান এইভাবে উপদেশদাতা হয়ে এসে একজন নবীকে, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, তাকে ভুল করাতে পারে, তো ওই শয়তান আমার আপনার মতো টুটাফুটা বান্দাকে ভুল করাতে পারে না? না ওই শয়তান মরে গেছে? এই ইবলিস মরে গেছে নাকি? আমাদের ভাবসাবে মনে হয় ইবলিস মরে গেছে, ইবলিস আর নাই, আমরা বড় আল্লাহর বলে, আমরা তাহলে হাদিস আর কি লাগে, নামই আমার যথেষ্ট। আমি তো হানাফি, আমার নামই যথেষ্ট, আমার হুজুরে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, আমি তো অমুক পীরের অনুসারে, আমার কিসের দরকার, কিসের শয়তান? এই চিন্তা ভাবনাটাই হচ্ছে আর এক শয়তানি চিন্তা ভাবনা। কথা বুঝতে পারেননি? এই চিন্তা ভাবনাটাই শয়তান পুশ করে দিয়েছে। শয়তান যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নসিহত দাতা হিসেবে আসতে পারে, তাহলে আপনি আপনার কাগজে কলমে, খাতা কলমে লিখে রাখেন, আজও এই পৃথিবীর আনাচে কানাচে এইরকম অসংখ্য স্টেজের ওপর দাঁড়িয়ে থেকে, এইরকম অসংখ্য মসজিদে আর অসংখ্য তাওহীদি জনতার সামনে শুধু ভালো পরহেজগার মানুষ নয়, কিছু শয়তানও মানুষকে নসিহত করছে।
ওই শয়তানের মাঝে এক প্রকার শয়তানকে চিনবেন কিভাবে? যে শয়তান দাঁড়িয়ে থেকে তাওহীদি জনতার সামনে নর্তকীদের কথা বলে, গল্প গুজব করে সময় পার করে, সে হচ্ছে ওই শয়তানের এক প্রকার শয়তান। যে স্টেজে দাঁড়িয়ে মানুষকে নসিহত করার জন্য কোরআন আর হাদিসের তাফসীর মাহফিলের কথা বলে, একত্রিত করে গল্প করে, মজাক করে, গান শোনায়, ও হচ্ছে ওই শয়তানের একটা শয়তান। হয় মানুষরূপী শয়তান, নয়তো বাস্তবিক শয়তান মানুষের রূপ ধারণ করে এসে আপনাকে নসিহত করছে। খবরদার, ও যত বড় আল খেল্লাওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত সুন্দর চেহারার হোক না কেন, যেমনই হোক না কেন, তার কাছে যদি দলিল না থাকে, আর সে যদি রব্বুল আলামিনের রাসূলের কোনো এক জায়গায় কোনো কিছুতে কোনো পদ্ধতিকে আপনাদের সামনে উল্টো করে পেশ করে, তো তাহলে এখন সে কার অনুসারী হয়ে আছে? শয়তানের অনুসারী হয়ে আছে।